কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অগ্নি ঠাকুর ঘরে এসে মা আনন্দীকে বলে, যারা তোমাকে পুজো করে, যারা তোমার ভক্ত, তাদের সঙ্গে তুমি এরকম কেন করো? প্রথমে আমার মা, আর এখন কথা। এদিকে প্রান্তিক হসপিটালে এসে দেখতে পারে কথা একেবারে একা। কথার কাছে এসে আপন মনে বলে যে জুনি চলে যাওয়ার পর থেকে আমাদের শত্রুতা। আজকে আমি আমার শত্রুকে শেষ করে তবে এখান থেকে যাব। কিন্তু হঠাৎ করে অগ্নির আওয়াজ পেয়ে প্রান্তিক সেখান থেকে পালিয়ে যায়। অগ্নি কথাকে বলতে থাকে, অ্যানি প্রিয়, তোর সাইড হয়ে গেছে, দেখ তোর মতন চুলে ফুল দিয়েছে। কিন্তু প্রান্তিক পেছন থেকে সবটা দেখছে আর ভাবে যে আমি তো ওত পেতে আছি, যখন সুযোগ পাবো তোমাকে শেষ করে দেব। অগ্নির মা ভাবে কাউকে চেনা চেনা দেখলাম মনে হলো। অগ্নি তারপর কথার কাছে এসে বলে, তোর করমচা গাছে এখনো তো একটা পাতা রয়েছে, সে তো সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছে। আর কি করব বল, তোর জন্য তোর করমচা গাছকে আমি নিজে যত্ন করে চাঙ্গা করে তুলবো। এইদিকে বাড়িতে শশীভূষণ ঠাকুর মশাইকে বলে, কথা মা যেভাবে মা আনন্দীর পুজো করতে চেয়েছিল আমরা সেইভাবে পুজো করব। তখনই অগ্নি সবাইকে বলে যে তোমরা যদি কথার সামনে গান বাজনা করো তাহলে হয়তো ও সুস্থ হয়ে উঠবে। জুনি অঙ্কিতকে বলে যে অগ্নিদা যে কখন কথাকে ভালোবেসে ফেলেছে সেটা নিজেও বুঝতে পারেনি। এদিকে শশীভূষণ বলে যে পাচককে আমি এই অবস্থায় আজকে প্রথমবার দেখলাম। কথার কাছে অগ্নি এসে বলে যে কিরে, আমি ভাবলাম তুই উঠে বসে আমার দিকে পেঁচার মতন তাকিয়ে থাকবি, তুই নিজের দায়িত্ব নিজে নিবি বলেছিলি না, আমাকে তাহলে নিজের দায়িত্বে উঠে বসে দেখা। তখনই অগ্নি দেখতে পারে কথা হঠাৎ করে কথা বলছে। কথা বলে যে পাচক মশাই, আমি আপনাকে যে ছেড়ে কোনোদিনও যাব না। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে অগ্নি যখন প্রত্যয়ের সাথে ক্লু খুঁজতে বেরিয়ে পড়ে, সেই সুযোগে প্রান্তিক এসে কথার গায়ে একটা ইনজেকশন পুশ করে চলে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।